হ্যালো সুপার ফ্যান্স, আমরা আজ এসেছি চেন্নাই সুপার কিংসের জগতে, যেখানে হলুদ রঙের ঝড় আমাদের এক করে। তাই প্রস্তুত হয়ে যান, কারণ এখন সময় হলো আমাদের সিএসকের সঙ্গে উড়ে যাওয়ার। চেন্নাই সুপার কিংস হল ভারতীয় প্রিমিয়ার লিগের একটি জনপ্রিয় এবং সফল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দল, চেন্নাই, তামিলনাড়ু থেকে উৎপন্ন। 2008 সালে আইপিএল শুরু হওয়ার সময় এটি 8টি প্রাথমিক ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি ছিল। এই দলটির ঘরের মাঠ হল এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম। চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেডের মালিকানায় এই দলটি পরিচালিত হয়, যা ইন্ডিয়া সিমেন্টসের একটি সহযোগী সংস্থা। বর্তমানে দলটির অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় এবং কোচ স্টিফেন ফ্লেমিং। চেন্নাই সুপার কিংস 2008 সালে আইপিএলের প্রথম মরশুমে অংশ নেয়। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড 2007 সালের সেপ্টেম্বরে আইপিএল প্রতিষ্ঠার ঘোষণা দেয় এবং 2008 সালের জানুয়ারিতে চেন্নাই ভিত্তিক ফ্র্যাঞ্চাইজিটি ইন্ডিয়া সিমেন্টস $91 মিলিয়ন কিনে নেয়। প্রথম মরশুমের জন্য খেলোয়াড় নিলামে মহেন্দ্র সিং ধোনিকে $1.5 মিলিয়ন কেনা হয়, যিনি তখন ভারতীয় দলের অধিনায়ক ছিলেন। সুরেশ রায়না, ম্যাথু হেইডেন, মুত্তিয়া মুরালীধরন এবং মাইকেল হাসির মতো তারকা খেলোয়াড়রাও প্রথম নিলামে দলে যোগ দেন। ধোনিকে অধিনায়ক করা হয় এবং কেপলার ওয়েসেলস প্রথম কোচ হিসেবে নিযুক্ত হন। 19 এপ্রিল 2008-এ সিএসকে তাদের প্রথম ম্যাচ খেলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে 33 রানে জয়লাভ করে। চেন্নাই সুপার কিংস আইপিএলের সবচেয়ে সফল দলগুলির মধ্যে একটি। তারা মোট 5 বার আইপিএল শিরোপা জিতেছে, 2010, 11, 18, 21, 23, যা মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে যৌথভাবে সর্বাধিক। এছাড়া তারা 2 বার চ্যাম্পিয়ন্স লিগ টি20, 2010 এবং 2014 জিতেছে। সিএসকে 10 বার ফাইনালে উঠেছে এবং 12 বার প্লে অফে খেলেছে, যা আইপিএলের মধ্যে সর্বোচ্চ। 2019 সাল পর্যন্ত টানা 10 বছর প্লে অফে ওঠার রেকর্ডও তাদের দখলে। দলটির জয় 61%, যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ। উল্লেখযোগ্য মুহূর্ত 2010, প্রথম আইপিএল শিরোপা জয়। ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 22 রানে জয়লাভ করে ধোনির নেতৃত্বে। 2011, টানা দ্বিতীয় শিরোপা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে মুরালী বিজয়ের 95 রানের জন্য ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। 2018, 2 বছরের নিষেধাজ্ঞার পর ফিরে এসে তৃতীয় শিরোপা জয়। শেন ওয়াটসনের সেঞ্চুরিতে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করে। 2021, চতুর্থ শিরোপা। কলকাতা নাইট রাইডার্স বিরুদ্ধে জয়। 2023, পঞ্চম শিরোপা। গুজরাট টাইটান্সকে হারিয়ে ধোনির নেতৃত্বে আরেকটি ঐতিহাসিক জয়। চ্যালেঞ্জ ও বিতর্ক 2013 সালের আইপিএল বেটিং কেলেঙ্কারিতে দলের মালিকদের জড়িত থাকার অভিযোগে 2015 সালের জুলাই থেকে সিএসকে 2 বছরের জন্য নিষিদ্ধ হয়। ভারতের সুপ্রিম কোর্টের নিযুক্ত আর.এম. লোধা কমিটি এই শাস্তি দেয়। তবে 2018 সালে ফিরে এসে তারা শিরোপা জিতে দুর্দান্ত প্রত্যাবর্তন করে। তারকা মহেন্দ্র সিং ধোনি, থালা নামে পরিচিত, তিনি 2008 থেকে 2023 পর্যন্ত দলকে নেতৃত্ব দিয়েছেন। তার শান্ত নেতৃত্ব এবং ফিনিশিং দক্ষতা সিএসকের সাফল্যের মূল চাবিকাঠি। সুরেশ রায়না, দলের সর্বোচ্চ রান সংগ্রাহক 4687 রান। মিস্টার আইপিএল নামে পরিচিত। রবিচন্দ্র অশ্বিন, সর্বোচ্চ উইকেট শিকারী, 157 উইকেট। স্পিনে দলের মূল শক্তি। ডোয়াইন ব্রাভো, শেষ ওভারে বোলিংয়ে দক্ষতার জন্য বিখ্যাত। 183 উইকেট নিয়েছেন। রবীন্দ্র জাদেজা, অলরাউন্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা। ভক্তরা ভারতের মধ্যে সবচেয়ে উৎসাহী। তাদের হুইসল পোড়ো স্লোগান এবং হলুদ জার্সি দলটির পরিচয়ের অংশ। চেপক স্টেডিয়ামে ধোনি যখন ব্যাট করতে নামেন, তখন সমর্থকদের উচ্ছ্বাস অতুলনীয়। ইনস্টাগ্রামে তাদের 12+ মিলিয়ন ফলোয়ার রয়েছে, যা আইপিএল দলগুলির মধ্যে সর্বোচ্চ। 2024 সালে ধোনি অধিনায়কত্ব ছেড়ে দিলে ঋতুরাজ গায়কোয়াড় নেতৃত্ব গ্রহণ করেন। 2025 সালের আইপিএলের জন্য দলটি তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে শক্তিশালী রয়েছে। ধোনি সম্ভবত একজন পরামর্শকের ভূমিকায় থাকবেন, এবং দলটি তাদের উত্তরাধিকার ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। চেন্নাই সুপার কিংস শুধু একটি ক্রিকেট দল নয়, এটি একটি আবেগ, একটি ঐতিহ্য। ধোনির নেতৃত্বে এবং ভক্তদের অকুণ্ঠ সমর্থনে সিএসকে আইপিএলের ইতিহাসে একটি অমর অধ্যায় রচনা করেছে। তাদের ধারাবাহিকতা, স্থিতিস্থাপকতা এবং শ্রেষ্ঠত্ব তাদের বিশ্ব ক্রিকেটে একটি শক্তিশালী নাম করে দিয়েছে।
আজকের জন্য এখানেই শেষ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সুপার ফ্যান্স। আপনারা যদি এই ভিডিও পছন্দ করে থাকেন, তবে লাইক করতে ভুলবেন না, কমেন্টে আপনার মতামত জানান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।